দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সদস্য হতে বাংলাদেশের পাশে থাকবে ইন্দোনেশিয়া। ঢাকায় নিযুক্ত দেশটির চার্জ দি অ্যাফেয়ার্স আরিফ সুয়ুকো বলেছেন, সামনের দিনে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও বাড়বে। একই সাথে এদেশে জ্বালানি খাতে বিনিয়োগ করতে চায় দ্বীপপুঞ্জ ইন্দোনেশিয়া। সাক্ষাৎকার নিয়েছেন সুফিয়ান ফারাবী। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বহুজাতিক জোট আসিয়ানের সদস্য হতে চায় বাংলাদেশ। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, ফিলিপাইন, ব্রুনেই, থাইল্যান্ড এবং ভিয়েতনামের এই জোটের বিশাল পরিসরের অর্থনীতিতে সম্ভাবনা দেখছে অন্তর্বর্তীকালীন সরকার। আসিয়ানের অন্যতম প্রভাবশালী দেশ ইন্দোনেশিয়ার ঢাকায় নিযুক্ত চার্জ ডি অ্যাফেয়ার্স আরিফ সুয়ুকোর মুখোমুখি ৭১। আসিয়ানের সদস্য হতে গেলে সকল সদস্য দেশের সম্মতি প্রয়োজন। এক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ইন্দোনেশিয়া একসঙ্গে কাজ করবে। বাংলাদেশের আবেদন নিয়ে আসিয়ানের মধ্যে ইতিমধ্যে আলোচনা হচ্ছে। আমরা বিষয়টিকে স্বাগত জানাই এবং আমাদের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। বাংলাদেশে এনার্জি সেক্টরে বিপুল বিনিয়োগের সম্ভাবনার কথাও বললেন তিনি। ইন্দোনেশিয়ার চোখ আছে এই খাতে। বাংলাদেশের উন্নয়নের জন্য জ্বালানি একটি বড় বিষয়। আমাদের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে ঢাকা এসেছিলেন। তার সঙ্গে ছিল বিনিয়োগকারীদের বিশাল একটি দল। আমরা বিশ্বাস করি বাংলাদেশের সঙ্গে জ্বালানি খাতে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ। অতীতের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশের সঙ্গে গভীরভাবে কাজ করছে ইন্দোনেশিয়া। তরুণ প্রজন্মের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ করতে শিক্ষার্থীদের ইন্দোনেশিয়ায় আমন্ত্রণ জানান আরিফ সুয়ুকো। দুই দেশের তরুণ প্রজন্মের মধ্যে ভালো সম্পর্ক তৈরিতে শিক্ষার্থী আদান প্রদানের বিষয়টি কাজ করবে। আমি ইন্দোনেশিয়া শিক্ষার্থীদের বাংলাদেশে পড়তে আসার চমৎকার সুযোগ দেখছি, বিশেষত বিজনেস ফ্যাকাল্টিতে। সেই সঙ্গে বাংলাদেশের শিক্ষার্থীদেরও ইন্দোনেশিয়ায় পড়াশোনার আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের অনেক শিক্ষার্থী ইন্দোনেশিয়ায় পড়াশোনা করছে। আমার কাছে বিষয়টি চমৎকার লাগে। এক বছর ধরে ঢাকায় দায়িত্ব পালন করছেন আরিফ সুয়ুকো। থাকবেন আগামী অক্টোবর পর্যন্ত। অবসরে যাবার পূর্বে বাংলাদেশে কাটানোর সময়টা দারুণ উপভোগ করেছেন এই কূটনীতিক। সুফিয়ান ফারাবী, ৭১, ঢাকা।